উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া দীর্ঘদিন ধরেই বিএনপির অন্যতম শক্ত ঘাঁটি। জেলার ১২টি উপজেলা নিয়ে গঠিত ৭টি সংসদীয় আসন। ইতিহাস বলছে এখানে যুগের পর যুগ ইসলামপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতির প্রভাব শক্ত অবস্থান ধরে রেখেছে। অতীতের প্রায় সবগুলো নির্বাচনে তার প্রতিফলন একেবারে স্পষ্ট। বেশিরভাগ সময়েই বগুড়ার সব আসন বিএনপির দখলে ছিল। মাঝে মধ্যে দু একটি আসনে জামায়াত ইসলামীর প্রার্থীরাও জয় পেয়েছেন। তবে গেল দেড় দশক পরিস্থিতি ভিন্ন ছিল। ভোটাধিকার হরণের মধ্য দিয়ে সারা দেশের মতো বগুড়াতেও দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য কায়েম ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সেই ভোটাধিকার ফিরে আসায় জেলায় এখন উৎসব মুখর রাজনৈতিক পরিবেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন সহ প্রায় সবগুলো দলই প্রস্তুতি সম্পন্ন করেছে। সভা সমাবেশ, গণসংযোগ আর প্রচারণায় মুখর বগুড়ার প্রতিটি আসন। সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় পুরনো ঘাঁটি পুনরুদ্ধারে মরিয়া এখন বিএনপি, আর চমক দেখাতে মরিয়া জামায়াত ইসলামী। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। নির্বাচনী বিশ্লেষণে আজ থাকছে বগুড়া জেলা। শুরুতেই বগুড়া এক আসন। এই আসনটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। ধানের শীষ পেলেও পথ একেবারেই মসৃণ নয়। মনোনয়ন বঞ্চিতদের একাংশ এখনও তাঁকে পুরোপুরি মেনে নেয়নি। বিশেষ করে আহসানুল তৈয়ব জাকির মনোনয়ন না পাওয়ায় বিএনপির ভেতরে বিভাজন এখন স্পষ্ট। এই বিভক্তি কাটিয়ে উঠতে ব্যর্থ হলে এই আসনটিতে ভোট কমার শঙ্কা রয়েছে। জামায়াত এখানে প্রার্থী করেছে কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক জেলা আমির অধ্যক্ষ শাহাবুদ্দিনকে। বেকারত্ব দূরীকরণ ও নদী ভাঙনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী জেলা কমিটির সদস্য মোস্তফা কামাল পাশাও মাঠে সক্রিয় আছেন। এবার বগুড়া ২ আসন। বগুড়া ২ আসন পুন্ড্র সভ্যতার তীর্থভূমি শিবগঞ্জ আসনে বিএনপি জোটের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে ঋণ খেলাপি সংক্রান্ত জটিলতা থাকায় তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা আছে। এই প্রেক্ষাপটে বিএনপি বিকল্প হিসেবে মীর শাহ আলমকে প্রস্তুত রেখেছে। মান্নার মনোনয়ন বৈধ হলেও শাহ আলম নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানিয়েছেন। তার ভাষায় ভোট করার উদ্দেশ্যেই মনোনয়ন দেওয়া হয়েছে, আর ধানের শীষ নিয়েই মাঠে থাকবেন তিনি। জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, যিনি একবার এই আসনের সংসদ সদস্য ছিলেন। বিএনপি ও নাগরিক ঐক্যের ভেতরের দ্বিধা বিভক্তি কাজে লাগিয়ে জামায়াত এগিয়ে যেতে পারে বলে স্থানীয়দের ধারণা। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি জামাল পাশা ও গণ অধিকার পরিষদের সেলিম সরকার রেজাও মাঠে আছেন। এবার আছি বগুড়া ৩ আসন। এই আসনটি বগুড়া জেলার আদমদিঘি উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী জেলা সহসভাপতি ও আদমদিঘি উপজেলার সভাপতি আব্দুল মুহিত তালুকদার। নিয়মিত সভা সমাবেশের মাধ্যমে উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। জামায়াত দাড়িপাল্লার প্রার্থী করেছে দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহেরকে। তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের অঙ্গীকার তার প্রচারণার মূল বার্তা। ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক শাহজাহান তালুকদারও সক্রিয়ভাবে মাঠে আছেন। এবার আসি বগুড়া ৪ আসন। এই আসনটি বগুড়া জেলার কাহালু উপজেলা ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত। বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। যদিও কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, তবে দলীয় কোন্দল এখানকার বড় একটা চ্যালেঞ্জ। অভিযোগ আছে বিএনপির ভেতরের একটি অংশ গোপনে জামায়াত প্রার্থীর পক্ষে কাজ করছেন। তারপরও তরুণদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করে স্বনির্ভর করা, অবকাঠামো ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে আছেন মোশাররফ। জামায়াত প্রার্থী করেছে আন্তর্জাতিক ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ডাক্তার মোস্তফা ফয়সাল পারভেজকে।
ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী হাত পাখা প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। এবার আসি বগুড়া ৫ আসন। এই আসনটি বগুড়া জেলার শেরপুর উপজেলা ও ধুনট উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ। একাধিকবার নির্বাচনে এই নেতা দীর্ঘদিনের অবহেলিত এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। জামায়াতের প্রার্থী শেরপুর উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, ইসলামী আন্দোলনের অধ্যাপক মীর মাহমুদুর রহমান চুন্নু সহ আরও কয়েকজন প্রার্থী মাঠে কাজ করছেন। এবার আসি বগুড়া ৬ আসন। জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রার্থিতায় নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা। প্রতিদিন সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত জেলা বিএনপি। জামায়াত প্রার্থী করেছে শহর শাখার আমির আবিদুর রহমান সোহেলকে। ইসলামী আন্দোলনের আ.ন.ম মামুনুর রশিদ ও এনসিপির আব্দুল্লাহ আল ওয়াকি সহ একাধিক প্রার্থী সক্রিয় আছেন। এবার আসি বগুড়ার ৭। বগুড়ার ৭ আসনটি বগুড়া জেলার গাবতলী উপজেলা ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলী, বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি এটি। এখানে বিএনপির প্রার্থী গাবতলী উপজেলা সভাপতি মোর্শেদ মিল্টন। তার পক্ষে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। জামায়াত প্রার্থী করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানীকে। ইসলামী আন্দোলনের অধ্যাপক শফিকুল ইসলাম শফিক ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বার্তা নিয়ে মাঠে আছেন। জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা বলছেন, শহীদ জিয়ার জন্মভূমি বগুড়া বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সে ধারাই বজায় থাকবে। অন্যদিকে জামায়াতও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে বড় জয়ের প্রত্যাশা করছেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। খসড়া ভোট কেন্দ্রের তালিকাও প্রস্তুত। সব মিলিয়ে ভোট গ্রহণে বড় কোনো প্রতিবন্ধকতা দেখছেন না নির্বাচন কর্মকর্তারা। সব মিলিয়ে বগুড়ার ৭টি আসন এখন রাজনৈতিক দাবার বোর্ড। কোথাও দলীয় বিভাজন, কোথাও বিকল্প প্রার্থীর চাপ, কোথাও আবার নীরবে জমে উঠেছে চমকের সম্ভাবনা। এই নির্বাচনে শুধু প্রার্থী নয়, পরীক্ষা হচ্ছে দলীয় ঐক্য, সংগঠনের শক্তি ও ভোটের দিন মাঠে থাকার সক্ষমতা। যেখানে একটি মাত্র ভুল হিসাব বদলে দিতে পারে পুরো আসনের ফলাফল। বগুড়া অতীতে দেখিয়েছে এই জেলা কখনো হাওয়ার বিপরীতে ভোট দেয় না। ভোট দেয় বিশ্বাস, ইতিহাস ও রাজনৈতিক চেতনার ভিত্তিতে। এবার সেই চেতনা কোন দিকে মোড় নেয়? ধানের শীষ কি আবার পূর্ণ শক্তিতে ফিরে আসে, নাকি দাঁড়িপাল্লা ছিনিয়ে নেয় প্রত্যাশিত চমক? সে সিদ্ধান্ত দেবে ব্যালট। একটি বিষয় নিশ্চিত, বগুড়ার রায় মানেই শুধু ৭টি আসনের ফলই নয়, এটি হবে উত্তরাঞ্চলের রাজনীতির দিক নির্দেশনা এবং জাতীয় রাজনীতির এক শক্ত বার্তা। সুপ্রিয় দর্শক, আপনার আসনের খবরাখবরও আমরা জানতে চাই আপনার মাধ্যমে। নিশ্চয়ই মন্তব্য করে আমাদের জানাবান সেখানকার অবস্থা। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।